বাংলাদেশ ও ভারত সীমান্ত পৃথিবীর পঞ্চম দীর্ঘতম আন্তর্জাতিক সীমান্ত। প্রায় 4096 কিলোমিটার সীমান্ত আছে। শত শত চেকপোস্ট, বিজিবি ও বিএসএফ এর নজরদারি, আর অসংখ্য সীমান্তবর্তী গ্রাম। এখনও এমন কিছু গ্রাম আছে আপনি সেখানে গেলে আন্তর্জাতিক সীমানা বুঝতেই পারবেন না। আপনার কাছে মনে হবে একই গ্রাম কিন্তু আলাদা দুইটি দেশ। আজকের ভিডিও যে আমি আপনাদেরকে এমন কিছু সীমান্তবর্তী গ্রাম দেখাতে চলেছি, এই গ্রামগুলো দেখে আপনি অবাক হয়ে যাবেন। প্রকৃতির কোলে সবুজে ছায়া ঘেরা এটাই আমাদের সেই চিরচেনা গ্রাম বাংলা, যেখানে সকালের ঘুম ভাঙে মোরগের ডাক আর চারপাশ মুখরিত হয় পাখির কিচিরমিচির শব্দে। পথের দুপাশ ধরে সারি সারি গাছ, গাছের ফাঁক দিয়ে বয়ে যাওয়া মৃদু বাতাস। মনে হয় প্রকৃতি যেন নিজের হাতে এঁকে দিয়েছে এক অপূর্ব ছবি। দূরে তাকালে চোখ পড়ে সবুজ ধান ক্ষেতের উপরে। সকালের রোদ তখন ধানের পাতায় পড়ে, তখন পুরো মাঠটা যেন সোনালি চাদরে ঢেকে যায়। এই গ্রামের মেঠো পথে হাঁটতে হাঁটতে হঠাৎ দেখা মিলল কোনো কৃষকের সাথে। মাথায় গামছা, হাতে কোদাল, জীবনের ব্যস্ততা ভুলে তিনি মিশে আছেন মাটির সঙ্গে। এই মাটি তার স্বপ্ন, এই ফসল তার পরিবারের হাসি। বিকাল নামলে গ্রামের চিত্রটি আরও বদলে যায়। গরুর পাল মাঠ থেকে ঘরে ফেরে, ছেলেমেয়েরা ছুটে বেড়ায় উঠোন জুড়ে, আর পুকুরের পানিতে অস্তঙ্গম্বী সূর্যের লাল আভা যেন এক অন্যরকম মায়া তৈরি করে। এই যে এটা হলো মেহেরপুর জেলার বাজিতপুর গ্রামের একটি সীমান্তবর্তী এলাকা। আজকে আমরা এই এলাকাটি ঘুরলাম, জানলাম, দেখলাম এই মানুষের জীবনযাপন কতটা ভয়ঙ্কর, কতটা সংগ্রামী এরা জীবনযাপন করে। এই যে এই মাঠটি আলাদা করে দিয়েছে মূলত দুইটি দেশকে। এই যে দেখুন, সামনে কয়েক মিটার গেলেই ইন্ডিয়া, কিন্তু আমি আর ইন্ডিয়া যেতে পারবো না, কারণ একটি প্লারে ভাগ করে দিয়েছে আমাদের এই দুই দেশকে। এই যে প্লারটি এখানে আছে, প্লারটি কত নাম্বার, 110 নাম্বার প্লার 4-S ইন্ডিয়া। এই যে ইন্ডিয়ার প্লার। আজকে আমরা এই ইন্ডিয়ার সীমান্তবর্তী এলাকাটি ঘুরে দেখলাম এর ইতিহাস ঐতিহ্য, যে মানুষ কাজ করছে মাঠে। এই যে সব ধান চাষ হচ্ছে, এখন ধানের সিজন, তাই সবাই ধান চাষ করছে। আর একটি অবাক করা বিষয় হলো, এই মাঠে মানুষ একবারে সীমিত, কম মানুষ আসে। আর আমি শুনলাম, লোকাল মুখে প্রচলিত হলো যে মানুষে বলছে যে এই মাটিগুলো নাকি, এই জমিগুলো নাকি সব ইন্ডিয়াদের। ওইখানে ইন্ডিয়ার একটি গেট আছে, ওই দিক থেকে এসে ওরা আবাদ পানি করে দিয়ে নিয়ে চলে যায়। কিন্তু এটা একবারে ঠিক কথা না, যে ইন্ডিয়ার মানুষ আবার বাংলাদেশে এসে তাদের জমিতে আবাদ করবে, এটা একটা অন্যরকম হয়ে যায়। তো বাংলাদেশেরা কিন্তু ইন্ডিয়ায় প্রবেশ করতে পারবে না, কিন্তু ইন্ডিয়ারা বাংলাদেশে প্রবেশ করতে পারবে। ওই যে ওইখানে আমার একটা ইন্ডিয়ার চাষা, ওই যে কাজ করছে মুরব্বী চাষা, কিন্তু অদূর যাওয়ার আমাদের ক্ষমতা নাই, না হয় যেতাম, দেখে আসতাম যে ইন্ডিয়ার জীবনযাপন। তো একটি অবাক করা বিষয় হলো, আমরা একই মাটির উপরে থেকে, একই আকাশের নিচে থেকে, তাও আমাদের মানচিত্র আলাদা, আমাদের জন্মভূমি আলাদা, আমাদের দেশ আলাদা। যাই হোক, সব কিছুর জন্যই আলহামদুলিল্লাহ। এই যে আমার কয়েক মিটার কাছেই সীমান্ত, আমরা আজকে সীমান্ত গ্রামটি ঘুরছি, দেখছি কত সুন্দর এর ইতিহাস ঐতিহ্য সকল কিছু জানছি। ওই পারে আমাদের এই ইন্ডিয়ার ওই পারের জেলাটি হলো নদিয়া জেলার একটি গ্রাম পড়ছে। গ্রামটি সম্ভবত আমি জানি না, কিন্তু জেলাটা নদিয়া পড়ছে। ওই যে ইন্ডিয়ার লাইট জ্বলছে এখনো। তো আজকে আমরা এই ইন্ডিয়ার সীমান্তবর্তী গ্রামটি ঘুরে দেখলাম। আমরা অনেক চেষ্টা করলাম যে পাসপোর্ট ভিসা ছাড়া কি ইন্ডিয়ায় প্রবেশ করা যাবে, কিন্তু আমরা পারলাম না। একটু সামনে যেতেই মানুষজন বলছে যে যেও না, আমরা সমস্যা হবে, তার জন্য আমরা বেশি সামনে যেতে পারলাম না। চেষ্টা করেছিলাম যে ইন্ডিয়ার ওই গেটটা ছুঁয়ে দেখবো, কিংবা ওই তার কাটার কাছে গিয়ে একটু ভিডিও করবো, কিন্তু পারলাম না। মানুষজন বলছে ওইদিকে গেলে তোমাদের সমস্যা হতে পারে, ওই বিজিবিরা বিএসএফরা সমস্যা করবে, তার জন্য আর গেলাম না। এখান থেকে মোটামুটি আমাদের বাংলাদেশের বিজিবির ক্যাম্প প্রায় 1 কিলোমিটার দূরে, তার জন্য এমনি একটু বিজিবির চাপ কম আছে। তার জন্য আমরা মনে করেছিলাম যে একটু এইদিকে ঘুরবো, এই মাঠটি ঘুরে দেখবো, আর ওই তার কাটাতে ছোবো, কিন্তু পারলাম না। আজকের ভিডিওটি এই পর্যন্তই করলাম। ভিডিওটি আশা করি ভালো হবে। ভিডিওটি দেখা হবে সন্ধ্যা 7টার দিকে সবার সাথে। আল্লাহ হাফেজ।